হাই গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আজকে একটা অসাধারণ কনসেপ্টের ড্রামা নিয়ে এসেছি তোমাদের জন্য, যেটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই ভাবলাম যে এই ড্রামাটা তো শেয়ার করাই যায় আমার ইউটিউব ফ্যামিলির সাথে। তাই আর না দেরি করে তোমাদের জন্য নিয়ে এসে পড়লাম এই ড্রামাটির এক্সপ্লেনেশন, তাও আবার ফুল ড্রামা, অল এপিসোডস ইন ওয়ান ভিডিও। ওকে, তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক ড্রামাটির এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতেই আমরা ড্রামার মেইন লিড ডিয়ংকে দেখতে পাই। ডিয়ং একজন ভালো বাস্কেটবল প্লেয়ার। আজ তার স্কুলের সাথে অন্য একটি স্কুলের বাস্কেটবল ম্যাচ আছে। স্কুলের সবারই আশা ভরসা ডিয়ংকে নিয়ে। ডিয়ংয়ের জন্য এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট, কারণ সে বাস্কেটবলের একজন দক্ষ প্লেয়ার হওয়ায় তার স্বপ্ন সে একদিন বাস্কেটবলের একজন বড় প্লেয়ার হবে। আর এই ম্যাচটায় সে জিতে গেলেই সে বিদেশে যেয়ে বাস্কেটবল খেলার সুযোগ পাবে এবং পাশাপাশি পড়াশোনার জন্য স্কলারশিপও পাবে। ডিয়ং খুব ভালোই খেলছিল। তখন ব্রেক টাইম হলে তাকে তার কোচ শাবাশি দেয়। তিনি বলেন, যদি ডিয়ং এভাবেই খেলতে থাকে তাহলে সে বাস্কেটবলে একটা ভালো ক্যারিয়ার গড়তে পারবে। তখন সেখানে এই ড্রামার মেইন ফিমেল লিড জহি আসে। জহি ডিয়ংয়ের গার্লফ্রেন্ড। এখানে জহিকে খুব আপসেট দেখাচ্ছিল। ডিয়ং তখন তার আপসেট থাকার কারণ জিজ্ঞেস করলে জহি যা জানায় সেটা শুনে ডিয়ংয়ের লাইফটা বদলে যায়। জহি জানায় সে প্রেগনেন্ট। এটা শুনে ডিয়ং পুরোই অবাক। জহি তখন সেখান থেকে চলে যায়। ম্যাচ শুরু হচ্ছিল। ডিয়ং তখন ম্যাচ বাদ দিয়ে সেখান থেকে দৌড়ে জহির কাছে যায়। জহি তখন বলে, তুমি ম্যাচ বাদ দিয়ে কেন এসেছো? এই ম্যাচটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই ম্যাচে জিতলে তোমার স্বপ্ন পূরণ হতে পারে। তুমি বিদেশে যে ভালো ক্যারিয়ার বানাতে পারবে। তখন ডিয়ং বলে, আমি তোমাকে এবং আমার বাচ্চাকে এভাবে ফেলে কিভাবে চলে যাব? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার ক্যারিয়ারের চেয়েও বেশি। এভাবে ডিয়ং তার ক্যারিয়ারকে রেখে বিয়ে করে ফেলে জহিকে এবং তাদের টুইন বেবি হয়, একটা ছেলে এবং একটা মেয়ে। এভাবে তাদের হাসি মজা করার বয়সে তারা মা বাবা হয়ে যায় এবং এই বয়সে তাদের দুজনের উপর সংসার চালানোর দায়িত্ব চলে আসে। এভাবে ডিয়ং আর জহির ক্যারিয়ার বানানোর স্বপ্ন নষ্ট হয়ে যায়। এরপর সিন শিফট হয়ে যায় 18 বছর পর। আমরা ডিয়ংকে দেখতে পাই। সে এখন প্রাপ্তবয়স্ক। সে একটি ওয়াশিং মেশিন ঠিক করার কোম্পানিতে কাজ করে। আর এখন ডিয়ং আর জহির সম্পর্ক একদমই ভালো যাচ্ছে না। তাদের মধ্যে প্রায় প্রতিনিয়তই ভুল বোঝাবুঝি এবং ঝগড়া হতে থাকে। জহি এখন ডিভোর্স চায় ডিয়ং এর কাছ থেকে। ডিয়ং তার বেস্ট ফ্রেন্ড ডিউকের সাথে কথা বলছিল যে তার কাছ থেকে জহি এখন ডিভোর্স চায়। ডিউক বলে, হয়তো জহির এখন আর তার ফেস পছন্দ হয় না, তবে ডিয়ং এর ধারণা হয়তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে জহি ডিভোর্স চাচ্ছে। এদিকে আমরা জহিকে কথা বলতে দেখতে পাই তার বান্ধবীর সাথে একটি রেস্টুরেন্টে। এখানে আবার জহি ও তার বান্ধবীর কথাবার্তায় বোঝা যায় জহি ডিয়ং এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে ডিভোর্স চাচ্ছে না, বরং তার ধারণা ডিয়ং এখন আর তাকে আগের মতো কেয়ার করে না, তাকে বোঝে না, আর এজন্য তার নাকি আর ডিয়ং এর প্রতি কোনো ফিলিং নেই। তাই অনেক কষ্ট হলেও সে ডিয়ংকে ছেড়ে দিতে চায়। এরপর তার রেস্টুরেন্ট থেকে বের হলে সেখানকার এক টিভির খবরে দেখতে পায় টিভি শো এর জন্য অ্যাপ্লাই করার জন্য একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। জহি তখন সিদ্ধান্ত নেয় সে অ্যাপ্লাই করবে। টিভিতে কাজ করার ইচ্ছা তার অনেক দিনের। এদিকে আমরা ডিয়ংকে দেখতে পাই যে প্রচুর হার্ডওয়ার্ক করছিল আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য। আজকে সে এক বৃদ্ধ লোকের বাড়িতে এসেছে ওয়াশিং মেশিন ঠিক করার জন্য। সেখানে থাকা কিছু কাগজে সে লেখা দেখতে পায় যে তুমি কি আবারও তোমার ইয়ং লাইফে ফিরে যেতে চাও? তখন ডিয়ং ক্লান্তি নিয়ে বলে, অবশ্যই, আমি আবারও আমার 18 বছর বয়সে ফিরে যেতে চাই। সে সময়টাই জীবনের সবচেয়ে সুন্দর সময় হয়ে থাকে এবং লাইফের মিডল টাইমটা খুবই কষ্টের হয়ে থাকে। এরপর ডিয়ং অন্য এক বাড়িতে কাজ করতে গেলে দেখতে পায় সেখানে এক ফ্যামিলি, মা বাবা ছেলে মেয়ে সবাই মিলে একসাথে খাবার খাচ্ছে, সুন্দর সময় কাটাচ্ছে। এটা দেখে তার কিছুটা খারাপ লাগে যে তার জীবনটাই বোধহয় এতটা খারাপ। ফ্যামিলির মধ্যে ভালোবাসা নেই, মিলেমিশে থাকা নেই। তাই সে তখন তার 2 ছেলে মেয়েকে কল করে, বলে আজ যাতে তারা বাবার সাথে দুপুরের খাবারটা খেতে রেস্টুরেন্টে আসে। এরপর দুপুরে ডিয়ং এর মেয়ে সিয়া এবং ছেলে সিহু আসে বাবার সাথে দুপুরের খাবার খেতে। কিন্তু সেখানে এসে তারা নিজেদের মতো ফোনে ব্যস্ত থাকায় ডিয়ং তাদের বকাবকি করতে থাকে, জ্ঞান দিতে থাকে। এখানে আমরা বুঝতে পারি ডিয়ং ও তার ছেলে মেয়ের মধ্যে রিলেশন খুব একটা আন্ডারস্ট্যান্ডিং না। এখানে তাদের কথাবার্তায় বোঝা যায় ডিয়ং তার বাস্কেটবলের ক্যারিয়ার বানাতে না পারায় তার অনেকটা আফসোস হয় এবং সে তার ছেলেকে বাস্কেটবলে ক্যারিয়ার বানাতে বলে। তবে তার ছেলে সিহু জানায় সে এতে মোটেও ইন্টারেস্টেড না। ডিয়ং তখন তার ছেলে মেয়েকে বলে, তোমরা তোমাদের বাবা মায়ের ডিভোর্স নিয়ে একটুও ভাববে না। আমি এখন খুব হার্ডওয়ার্ক করছি,
খুব শীঘ্রই আমার প্রমোশন হয়ে যাবে আর তোমাদের মা আর আমার সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। তখন সেখানে সিয়ার বান্ধবীর সাথে দেখা হয় সিয়ার। ডিয়ং তখন সিয়ার বান্ধবীকেও জ্ঞান দিতে থাকে। এদিকে আমরা জহিকে দেখতে পাই যে সে টিভি শোয়ে চান্স পাওয়ার জন্য ইন্টারভিউ দিতে গিয়েছে। জহির ফেস, বডি ফিগার, স্পিচ, ডান্স সবকিছুই প্রডিউসারের ভালো লাগে। তবে তাও প্রডিউসার জহিকে কাজে নেয় না, কারণ জহির ছিল দুইটি বড় বড় ছেলে মেয়ে, তাই তারা চায় তাদের টিভি শোতে কোনো অল্প বয়সী মেয়ে কাজ করুক। এদিকে ডিয়ং এর অফিসে আজ তাদের বস অ্যানাউন্স করবে যে কাকে প্রমোশন দেওয়া হবে। ডিয়ং এতদিন বেশি হার্ডওয়ার্ক করেছে, তাই অফিসের সবার ধারণা প্রমোশনটা ডিয়ংকেই দেওয়া হবে। তবে তখন বস এসে অন্য এক ব্যক্তিকে প্রমোশন দেয়, কেননা সেই ব্যক্তি বসের চেনা পরিচিত ছিল। তখন ডিয়ং এর খারাপ লাগে এবং সে তার বসকে বলে, আমি আপনার অফিসের জন্য এত খাটাখাটনি করেছি যাতে আমি প্রমোশন পাই, কিন্তু আপনি আমাকে প্রমোশন দিয়ে 2 দিন আগে জয়েন করা সেই লোককে প্রমোশন করিয়ে দিলেন। এর উত্তরে তার বস বলে, তুমি তো শুধুমাত্র 11 পাস করেছো আর সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এজন্য আমি তাকে প্রমোশন দিয়েছি। এই কথা শুনে ডিয়ং এর অনেক রাগ ওঠে এবং সে তার বসকে মেরে চাকরি ছেড়ে সেখান থেকে চলে যায়। সে রাস্তায় মন খারাপ করে দাঁড়িয়েছিল। তখন তার সাথে জহির দেখা হয়। জহি তাকে জানায় কাল যাতে ডিয়ং সময় মতো কোর্টে চলে আসে ডিভোর্স পেপারে সাইন করতে। এখানে আমরা তাদের দুজনকেই স্যাড দেখতে পাই। তারা দুজনেই তাদের ভালো সময় কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। এরপর ডিয়ং সেখান থেকে চলে যায় সেই জায়গায় যেখানে সে ছোটবেলায় বাস্কেটবল খেলতো। সে সেখানে এসে ভাবতে থাকে, ইস, সেদিন যদি আমি খেলা বাদ দিয়ে না আসতাম তাহলে আজ আমার জীবনটা কতই না সুন্দর হতো। তখন ডিয়ং একটা বল বাস্কেটে ঢোকায় আর সেখান থেকে চলে যায় এবং এখানেই হয়ে যায় ম্যাজিক। আমরা দেখতে পাই ডিয়ং এর বয়সটা কমে গেছে। সে আবারও 18 বছর বয়সে ফিরে এসেছে। ডিয়ং এখনো এটা বুঝতে পারেনি যে সে আবারও ইয়াং হয়ে গেছে। সে সেখান থেকে একটা শপিং মলে যায়। সেখানে সে তার মেয়ে সিয়াকে দেখতে পায় যে সেই শপিং মলে কাজ করছিল। তখন ডিয়ং তার মেয়েকে বকাঝকা করে যে তুমি পড়াশোনা করার বয়সে কেন স্টোরে কাজ করছো বলে সে সিয়ার হাত ধরে তাকে বাড়ি নিয়ে যেতে চায়। কিন্তু ডিয়ং এর মেয়ে সিয়া ডিয়ংকে চিনতে পারছিল না। সে জোরে জোরে চেঁচাতে থাকে। এরপর ডিয়ং যখন তার ফেসটা আয়নায় দেখে সে অবাক হয়ে যায়, কারণ তাকে পুরো তার 18 বছর বয়সের বডিতে দেখা যাচ্ছে। একেবারে ইয়াং বয়সের মতো হয়ে গেছে। যখন সে স্কুলে পড়তো ঠিক সেরকম। কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তাই সে তার ফ্রেন্ড ডিউকের বাড়িতে যায়। ডিউক ছিল মার্বেল ক্যারেক্টারের অনেক বড় ফ্যান। ডিয়ংকে দেখে ডিউক চিনতে পারে না। ডিয়ং তাকে বোঝাতে চাইলেও ডিউক ভাবে এই ছেলেটা হয়তো চোর, তাই সে ডিয়ংকে মারার চেষ্টা করতে থাকে। তাদের মধ্যে অনেক ফাইট হয়। একসময় ডিউক তার বাসায় থাকা ডিয়ং আর তার ছোটবেলার ছবি মিলিয়ে দেখলে সে পুরোই অবাক হয়ে যায়। তখন সেও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ডিয়ং তখন বলে, কালকে আসলে কি হয়েছিল। ডিয়ং সে বৃদ্ধার ঘরে বসে উইশ করেছিল সেই কাগজের লেখা দেখে যে সে আবারও ইয়াং হতে চায়, আর এখন সত্যি সত্যি সে আবারও 18 বছরের হয়ে গেছে। ডিউক তখন বলে, গর্তকে আরেকটি সুযোগ দিয়েছে বাস্কেটবলের স্বপ্ন পূরণ করার। ডিয়ং এর কাছেও এমনটা মনে হচ্ছিল। এখন সে সিদ্ধান্ত নেয় সে এবার বাস্কেটবলে তার ক্যারিয়ার বানাবেই। তাই সে ডিউককে বলে কাল সে সেই স্কুলেই আবারও ভর্তি হবে। দুজন বাহিরে আসলে ডিয়ং এর ওয়াইফ জহিকে দেখতে পায়। জহিকে দেখে মনে হচ্ছিল সে বেশ খুশি, তাই ডিয়ং এর একটু ভুল বোঝাবুঝি হয়। ডিয়ং ভাবে দহি হয়তো ডিভোর্স দিবে বলে এতটা খুশি। জহি ডিভোর্স দিবে বলে তার মন অনেক খারাপ, সে অনেক ডিপ্রেসড। তবে এইখানে তাকে খুশি লাগার একটি কারণ রয়েছে। তাকে সেদিন টিভি শোয়ে কাজ না দেওয়া হলেও তাকে অপমান করা হয়েছিল। এজন্য তাকে সেখানকার লোকেরা সরি বলে এবং তাকে বলা হয় সে চান্স পেতেও পারে। তার নাম তারা লিখে নিয়েছে, মানে আর কি তখন জহিকে অপমান করে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, তবে এখন তাকে সরি বলা হয়েছে, অর্থাৎ তার কাছে একটি সুযোগ রয়েছে। সে হয়তোবা টিভি শোতে চান্স পেতেও পারে, আর এজন্যই সে অনেকটা খুশি। তবে ডিয়ং তো ভুল বুঝেছে, তাই ডিয়ং কিছুটা কষ্ট পায়। পরদিন ডিয়ং তার বন্ধু ডিউকের সাথে স্কুলের অ্যাডমিশনের জন্য আসে। সে 12 ক্লাসে ভর্তি হবে, আর এই স্কুলেরই 12 ক্লাসে তার মেয়ে সিয়া এবং তার ছেলে সিহু পড়ে। ডিউকের এখানে এসে সেখানকার স্কুল টিচার হেইনকে দেখে লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। তখন সে টিচার হেইনকে বলে, আমি এখনো বিয়ে করিনি, তবে আমার একটি ছেলে আছে যাকে আমি এই স্কুলে ভর্তি করাতে চাই। ডিউক কথায় কথায় খালি ম্যাডামকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে আর নিজের সুনাম করতে থাকে। ম্যাডাম হেইন তো ডিউকের ফ্লার্ট করা দেখে হাসতে থাকে, মানে আর কি একটু পটেছে। যাই হোক,
ডিয়ং এসব দেখে আনকমফোর্টেবল ফিল করতে থাকে যে তার বন্ধু এখানে এসে ম্যাডামের সাথেই ফ্লার্ট করা শুরু করে দিয়েছে। ডিয়ং ভর্তির ফর্মে তার নাম ডিয়ং এর জায়গায় চেঞ্জ করে গোয়ন রেখে দেয়। এরপর ডিয়ং কোনো রকমে ডিউককে সেই ম্যাডামের রুম থেকে নিয়ে যায়। ডিউক তো ম্যাডামের উপরে পুরোই ইয়ামলা পাগলা দিওয়ানা হয়ে গেছে। তো এরপর ডিয়ং তার ক্লাসে যায়। সেখানে তার মেয়ে এবং তার মেয়ের ছোটবেলার ফ্রেন্ড জিন ছিল, তবে তার ছেলে সিহু কেন জানি সেখানে ছিল না। এখানে আবার সিয়ার এক মেয়ে ফ্রেন্ড যাকে সেদিন রেস্টুরেন্টে ডিয়ং জ্ঞান দিয়েছিল, সেই মেয়ে আজ তার বান্ধবীর বাবা অর্থাৎ ডিয়ং এর উপর ক্রাশ খায়। তার মেয়ে সিয়া ডিয়ংকে দেখে ভাবতে থাকে, এই বেয়াদব ছেলেটা কাল স্টোরে এসে বেয়াদবি করে আজ আবার আমার পিছু করে স্কুলে চলে এসেছে। সিয়া ভাবতে থাকে ডিয়ং হয়তো তাকে বিরক্ত করতেই স্কুলে এসেছে। তাই সিয়া তার নিজের বাবাকেই হুমকি দিতে গার্ল গ্যাংকে নিয়ে তার বাবাকে ছাদে ডাকে এবং সে যে তার বাবা এটা না জেনেই তাকে থ্রেট দেয়। ডিয়ং তো তার নিজের মেয়ের এমন গুন্ডি রূপ দেখে পুরোই শকড। ডিয়ং ভাবতে থাকে সে স্কুলে না আসলে হয়তো কখনো ভাবতেও পারতো না তার মেয়ে সিয়া স্কুলে গুন্ডি হয়ে ঘুরে বেড়ায়। এদিকে ডিয়ং এর স্ত্রী জহি কোর্টে ডিয়ং এর জন্য অপেক্ষা করতে থাকে ডিভোর্স পেপারে সাইন করানোর জন্য, কিন্তু ডিয়ং স্কুলে থাকায় আসতে পারে না। এরপর ডিয়ং ওয়াশরুমে এলে দেখতে পায় এক স্টুডেন্টকে কিছু ছেলেদের গ্যাং বুলি করে বাথরুমে বন্ধ করে রেখেছে। ডিয়ং বাথরুমের দরজা খুলে দিলে দেখতে পায় এটা তারই ছেলে সিহু। সিহুকে কিছু ছেলেদের দল বুলি করে বাথরুমে বন্ধ করে দিয়েছে, এজন্যই সিহুকে ক্লাসে দেখা যাচ্ছিল না। এটা দেখে ডিয়ং এর অনেক রাগ হয়। লাঞ্চ ব্রেকের সময় সিহু একা বসে খাবার খাচ্ছিল, তখন ডিয়ং তার পাশে যেয়ে বসে। তখন সেই ছেলেদের দল আবার আসে সিহুকে ডিস্টার্ব করতে। ডিয়ং তখন তাদের এমনটা করতে বারণ করলে তারা ডিয়ং এর সাথে বেয়াদবি করতে শুরু করে। এতে ডিয়ংও তাদের কড়া জবাব শুনিয়ে দেয়, কারণ ডিয়ং এখন দেহে 18 বছরের বয়সী ছেলে হলেও ব্রেন তার প্রাপ্তবয়স্কদের মতোই। তাই তার বোঝানোর স্টাইল দেখে সেখানকার সবাই ইমপ্রেস হয়ে যায়। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় যখন ডিয়ং এর স্ত্রী জহি প্রেগনেন্ট হয়েছিল। জহির মা জহিকে বকাঝোকা করতে থাকে তার প্রেগনেন্ট হওয়ার কথা শুনে। তার মা বলে বাচ্চাটা অ্যাবর্শন করে নষ্ট করে ফেলতে, কারণ এই বয়সে প্রেগনেন্ট হলে তুমি পড়াশোনা কখন করবে, তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে। কিন্তু জহি এই বাচ্চা নষ্ট করতে চায় না, তার বাচ্চার প্রতি মায়া হয়, তাই সে তার মায়ের কথা না শুনে বাড়ি ছেড়ে চলে যায়। এদিকে ডিয়ং এর বাবাও ডিয়ং এর প্রতি রেগেছিল। ডিয়ং এর বাবা বলে, তুমি তো নিজের জীবনটা নষ্ট করেছই, পাশাপাশি সেই মেয়েটারও জীবন নষ্ট করেছো। তুমি এখন বাচ্চা সামলালে তোমার পড়াশোনা ক্যারিয়ারের কি হবে? ডিয়ংও তখন বাড়ি ছেড়ে দেয় এবং এরপর থেকে তারা দুজন ভাড়া বাসায় একসাথে থাকতে শুরু করে। তাদের টুইন বেবি হয়, মানে সিয়া আর সিহু। তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছিল। বাড়িওয়ালা প্রতিদিন জহিকে ভাড়া দেওয়ার কথা বলে যায়। ডিয়ংও এদিকে একটি কনস্ট্রাকশন সাইডে খুব কষ্ট করে কাজ করতে থাকে। সে তার মালিকের কাছে অ্যাডভান্স টাকা চায় বাড়িওয়ালার ভাড়া দেওয়ার জন্য, মানে তাদের বেবি হওয়ার পর তারা অনেক কষ্ট করেই তাদের ছেলে মেয়েকে বড় করেছে। এরপর দৃশ্য আবার প্রেজেন্ট টাইমে চলে আসে। ডিয়ং স্কুলে তার মেয়ে সিয়াকে সিগারেট খেতে দেখতে পায়। সে তার মেয়েকে বকাঝকা করতে থাকে। সিয়া ভাবতে থাকে বেয়াদব ছেলেটা আবার এসেছে আমার সাথে ঝগড়া করতে। সিয়া তখন সেখান থেকে দৌড়ে পালায়, কারণ সেখানে একজন টিচার চলে এসেছিল যার নাম মিস্টার চই। আর এই মিস্টার চই ডিয়ং এবং জহির ক্লাসমেট ছিল। সে জহিকে পছন্দও করত। ডিয়ং চইকে দেখে বলতে থাকে, আরে তুই এখানে কিভাবে? মিস্টার চই তখন বলে, বেয়াদব ছেলের টিচারকে তুই বলার সাহস হয় কিভাবে? চই তখন ডিয়ং এর হাতে সিগারেট দেখে তাকে প্রিন্সিপালের রুমে নিয়ে যেতে চায়। ডিয়ং তখন তার মেয়ে সিয়ার নামও বলে দেয়, কারণ সিয়া যাতে এইবার বকা শুনে নেক্সট টাইম থেকে সিগারেট না খায়। এরপর তাদের দুজনকে প্রিন্সিপালের কাছে নিয়ে আসা হয়। তখন তাদের বকাঝকা করা হচ্ছিল সিগারেট খাওয়ার জন্য। ডিয়ং একজন বাবার মতোই বলতে থাকে সিয়াকে আরো বকেন, কিন্তু টিচার যখন সিয়াকে মারে তখন তার বাবা ডিয়ং এর রাগ হয়, তাই সে টিচারের হাত ধরে বসে। তখন টিচার তো আরো রেগে যায় যে একজন স্টুডেন্ট হয়ে টিচারকে থামানোর সাহস হয় কিভাবে। ব্যাস, তাদের দুইজনের গার্জিয়ানকেই ডাকা হয়। এরপর সিয়ার মা জহি চলে আসে। জহি চলে আসায় ডিয়ং নিজের ফেস লুকিয়ে লুকিয়ে রাখছিল, কারণ জহি তাকে চিনে ফেলতে পারে, কিন্তু শত লুকাবার চেষ্টা করলেও জহি তাকে দেখেই ফেলে। জহি তো মানে ডিয়ংকে দেখে পুরাই অবাক, কারণ জহি তো তার হাজবেন্ডের যুবক বয়সের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। জহি বলতে থাকে, তোমাকে তো পুরাই আমার হাজবেন্ড ডিয়ং এর যুবক বয়সের প্রতিচ্ছবি লাগছে। জহি ভালোভাবে তাকে দেখতে থাকে। তখন সেখানে ডিয়ং এর সাজানো বাবা অর্থাৎ তার ফ্রেন্ড ডিউক চলে আসে। ডিউক এসে বলে, এটা আমার ছেলে যার নাম গোয়ন। জহি তখনও শকটে আছে।
আর ডিউক স্কুলে এসে সেই ম্যামকে দেখে আবারও ম্যাডামের সাথে ফ্লার্ট করতে থাকে। তখন সেখানে সেই টিচার চই চলে আসে। টিচার চই, ডিউক, জহি আর ডিয়ং একসময় ক্লাসমেট ছিল, তাই জহি আর ডিউক চইকে চিনতে পারে। কিন্তু কেন জানে ডিউক তখন টিচার চইকে দেখে সেখান থেকে চলে যায়। ম্যাডাম হেইন তখন জিজ্ঞেস করে, মিস্টার ডিউক এভাবে চলে গেল কেন? টিচার চই তখন বলে, ডিউক হয়তো এখনো আমাকে হেট করে। হেইন তখন হেট করার কারণ জিজ্ঞেস করলে সে বলে, বাদ দাও, এটা অনেক বড় কাহিনী, কোনো একদিন সময় পেলে অবশ্যই বলবো। এরপর স্কুল ছুটি হলে ডিয়ং এর ছেলে সিহু বাস্কেটবল কোর্টে আসে এবং তার কোনো ফ্রেন্ড না থাকায় সে একা একা বাস্কেটবল খেলতে থাকে। ডিয়ং তার ছেলের বাস্কেটবল খেলা দেখে অবাক হয়ে যায়, কারণ সে যখন তার ছেলেকে বাস্কেটবল খেলার কথা বলতো তখন তার ছেলে সিহু বলতো সে এতে মোটেও ইন্টারেস্টেড না। কিন্তু এখন তার ছেলেকে বাস্কেটবল খেলতে দেখে সে খুশি হয়। সে সিহুর কাছে যেয়ে বলে এখন থেকে সিহুর বন্ধু সে। ডিয়ং আরও বলে, তুমি যখনই বাস্কেটবল প্র্যাকটিস করতে চাইবে তখনই তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমাকে শিখিয়ে দিব। এরপর ডিয়ং তার বন্ধু ডিউকের সাথে বারে ড্রিঙ্ক করছিল। সেই বারে আবার জহি এবং তার বান্ধবীও আসে। জহি অনেকটা ড্রিঙ্ক করে। জহির মনে একটুও শান্তি ছিল না। ড্রিঙ্ক করা শেষ হলে জহি তার বান্ধবী অ্যারিনের সাথে বাহিরে এসে হাঁটতে থাকে। জহি অনেকটা ডিপ্রেসড হওয়ায় তার বান্ধবী তাকে এত না ভেবে কাউকে ডেট করতে বলে। জহি বলে তাকে কেই বা ডেট করবে। তখন অ্যারিন বলে, আরে চিন্তা করিস না, তুই চোখ বন্ধ কর আর অনেকটা দূর হেঁটে যা, এরপর চোখ খুলে তুই যাকে দেখবি তাকে ডেট কর। তখন জহি নিজের মনকে ঠিক করতে তাই করে যা তার বান্ধবী বলে। সে যখন চোখ বন্ধ করে হেঁটে যাচ্ছিল তখন একটা গাড়ি তার পাশ দিয়ে যাচ্ছিল। গাড়িটা তাকে ধাক্কা মেরেই দেবে এমন সময় ডিয়ং সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। আর জহি চোখ খুলে ডিয়ংকে দেখতে পায়, মানে তার দিক থেকে তো সে তার ছেলে মেয়ের ক্লাসমেট গোয়নকে দেখতে পায়। জহি তাকে দেখে আবারও তার যুবক বয়সের হাজবেন্ডকে ভাবতে থাকে। তার মনে পড়ে এক সময় তার হাজবেন্ড তাকে এভাবেই বাঁচিয়েছিল গাড়িতে অ্যাক্সিডেন্ট করা থেকে। তখন সেখানে স্কুলের সেই চই টিচার আসে এবং টিচার চই তার গাড়িতে করে তাদেরকে তাদের বাড়িতে পৌঁছে দেয়। পরদিন সকালে জহি জগিং করতে করতে তার হাজবেন্ড ডিয়ং এর সাথে কাটানো স্কুল লাইফের কিছু মুহূর্ত মনে করতে থাকে। স্কুলে জহি যখন নতুন আসে তখন সে স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল। স্কুলের সব ছেলে তার পিছনে ঘুরে বেড়াতো, কিন্তু জহির তো শুধু ডিয়ংকেই পছন্দ হতো। একদিন বৃষ্টির সময় জহি তার ছাতা আনতে ভুলে যায়। তখন ক্লাসের সব ছেলেরা তাকে তাদের ছাতাতে নিতে চায়, কিন্তু জহি তাদের ছাতাতে আসার চেয়ে ডিয়ং এর সাথে জ্যাকেট শেয়ার করে আসাটা পছন্দ করে। জহি এসব কথা ভাবতে ভাবতে চলে যায় ডিউকের বাসায় এবং সেখানে এসে ডিয়ংকে একদম ভালোভাবে দেখতে থাকে। এরপর ডিউককে জিজ্ঞেস করে এর চেহারা কেন ডিয়ং এর মতো, ডিয়ং এর সাথে তার চেহারার এত মিল কিভাবে, এ আবার ডিয়ং এরই ছেলে না তো? তখন ডিউক বলে, আরে না না, ও আমার ছেলে গোয়ন, সে পুরোই তার মায়ের মতো দেখতে হয়েছে। তার মায়ের চেহারা আপনার হাজব্যান্ড ডিয়ং এর মতোই ছিল কিছুটা, তাই হয়তো সে ডিয়ং এর মতোই দেখতে হয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই সিয়া এবং তার বান্ধবীরা কথা বলছিল। পাশেই ছিল ডিয়ং। সিয়া তার বান্ধবীদের বলে সে অনেকবার তার বাবার কাছ থেকে ভুলভাল বুঝিয়ে টাকা নিয়েছে। এটা ডিয়ং শুনতে পেয়ে অনেক রাগ হয় এবং সে সিয়াকে বকাঝকা করে। পরবর্তীতে ডিয়ং সেখান থেকে চলে গেলে সিয়া বুঝতে পারে সে তার বাবাকে ঠকিয়ে ভালো করেনি। এদিকে জহির কাছে মেসেজ আসে সে টিভিতে চান্স পেয়ে গেছে। সে এটা তার ছেলে সিহুকে বলে। তখন সেখানে ডিয়ংও ছিল। ডিয়ংও এই জবের কথা শুনে অনেক খুশি হয়। অন্যদিকে আমরা দেখতে পারি সেই টিভি শো এর বস একজন অ্যাসিস্ট্যান্টকে বকছে, কারণ সেই অ্যাসিস্ট্যান্ট একজন 37 বছরের মহিলাকে টিভি শো এর জন্য রেখে দিয়েছে। মানে এখানে 37 বছরের মহিলা বলতে জহিকে বোঝানো হয়েছে। তখন বস ফায়ার হয়ে বলে, যেভাবে পারো এই মহিলাকে চাকরি থেকে বের করো, এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করো যাতে মহিলা নিজে নিজেই চলে যায়। এদিকে স্কুলে আবারও সেই ছেলেগুলো সিহুকে নিয়ে মজা করতে থাকে। তারা সিহুকে লুজার বলতে থাকে। তখন তাদের মধ্যে একটা বাস্কেটবল ম্যাচের সিদ্ধান্ত নেওয়া হয়, এটা দেখার জন্য যে কে লুজার আর কে না। প্রথম দিকে সিহু ভালোভাবে খেলতে না পারলেও পরে ডিয়ং তাকে উৎসাহ দিলে সে খেলতে পারে। তারা অনেকগুলো গোল দেয় এবং শেষমেশ সিহুরাই জিতে যায়। পুরো স্কুল তখন তাদের জন্য চিয়ার করছিল। এরপর আমরা দৃশ্য পরিবর্তন হলে দেখতে পারি জহির বস জহিকে একটি বাস্কেটবল খেলোয়াড়ের ইন্টারভিউ নিতে পাঠিয়েছে। জহি খুব সুন্দরভাবে ইন্টারভিউ নেয়। সেই ইন্টারভিউ সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়ে যায়। এই ইন্টারভিউ ডিয়ং আর তার ছেলে সিহু বসে বসে দেখছিল।
সিহুর এটা দেখে মনে ইচ্ছা জাগে সেও একদিন অনেক ভালো একজন বাস্কেটবল প্লেয়ার হবে এবং তার ইন্টারভিউ টিভিতে দেখানো হবে। এরপর জুহি যখন ইন্টারভিউ শেষ করে বাসে করে বাড়ি আসে তখন তার ডিউংয়ের সাথে দেখা হয়। জুহির ঠান্ডা লাগছিল কারণ সে পাতলা জামা পরেছিল। ডিউং এটা বুঝতে পেরে জুহিকে তার গায়ের সোয়েটারটা পরিয়ে দেয়। জুহি তার ছেলের বন্ধুর তার প্রতি এত কেয়ার দেখে কিছুটা অবাক হয়। পুরো রাতে জুহির ইন্টারভিউ বেশ ভাইরাল হয়ে যায়। লোকেরা অনেক অনেক কমেন্ট করে। ভালো কমেন্টের পাশাপাশি সেখানে নেগেটিভ কমেন্টও ছিল। পরদিন সকালে স্কুলে সিহুকে ডিস্টার্ব করা সেই ছেলেগুলো সিহুকে ডিস্টার্ব করতে না পারায় এখন তারা সিয়াকে ক্যারেক্টারলেস বলতে থাকে। এই কথা শুনতে পেরে ডিউং এর বেশ রাগ হয়। সে সেই ছেলেগুলোকে মারতে যাবেই তখন সিয়ার ফ্রেন্ড জিন, যে সিয়ার ছোটবেলার ফ্রেন্ড, যে সিয়াকে পছন্দও করত, সেখানে সে চলে আসে। জিন সেই বেয়াদব ছেলেগুলোর সাথে ফাইট করে। তাদের মধ্যে অনেক ফাইট হয়। এক পর্যায়ে ডিউং তাদের থামায়। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। দেখানো হয় সেই সময় যখন ডিউং আর জুহি স্কুলে পড়তো। তখন ডিউং ছিল অনেক হ্যান্ডসাম একটা ছেলে। ডিউংকে জিহুর ফ্রেন্ড অ্যারিন পছন্দ করত। সে ডিউংকে প্রপোজ করে, কিন্তু ডিউং তাকে রিজেক্ট করে দেয়। এরপর অ্যারিন দেখতে পায় ডিউং জুহির সাথে রিলেশনে গিয়েছে, তাকে রিজেক্ট করে। তখন অ্যারিন অনেক জেলাস ফিল করে। সে জুহিকে সহ্য করতে পারছিল না। তার আর জুহির মধ্যে অনেক ফাইট হয়। এরপর দেখানো হয় সেই দিন যেদিন ডিউং তার বাস্কেটবল ম্যাচ ছেড়ে চলে গিয়েছিল জুহির কাছে। ডিউং জুহিকে হাগ করে, আর এটা দূর থেকে অ্যারিন দেখতে পায়। তার অনেক কষ্ট হয়। অ্যারিনের ফার্স্ট লাভ নষ্ট হয়ে যায় এখানেই। এরপর দেখানো হয় 11 বছর পরের সিন, যখন স্কুলের রিইউনিয়নে স্কুলের সব স্টুডেন্টরা আসে দেখা করতে। অ্যারিন সেদিন হট লুকে আসে এবং অপেক্ষা করতে থাকে ডিউংকে দেখার জন্য। কিন্তু ডিউং যখন সেখানে এন্ট্রি নেয় তখন অ্যারিন অবাক হয়ে যায়, কারণ ডিউংয়ের স্টাইল পুরোই চেঞ্জ হয়ে গিয়েছিল। এরপর সিন আবার প্রেজেন্ট সময়ে চলে আসে। স্কুলে ডিউং, জিন আর সেই ছেলেরা ফাইট করায় তাদের প্রিন্সিপাল বকাঝকা করতে থাকে, কিন্তু সেখানে টিচার চুই এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। এদিকে বেসবল প্লেয়ার জেসাং আর জুহির ইন্টারভিউ ভিডিও ভাইরাল হওয়ার জন্য পার্টি অ্যানাউন্স করে। এখানে জেসাং এর কথাবার্তায় বোঝা যায় বেসবল প্লেয়ার জেসাং জুহিকে পছন্দ করে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা সিয়া আর তাকে পছন্দ করা তার ছোটবেলার ফ্রেন্ড জিনকে দেখতে পাই। জিন আজ ফাইট করায় তার মাথায় সে হালকা ব্যথা পায়। সিয়া তাকে বেশ আলতো করে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। জিন এতে খুশি হয়। তার তখন মনে পড়ে যায় পুরনো দিনের কথা, যখন সিয়া আর জিন একে অপরের অনেক ভালো বন্ধু ছিল। তারা এখনো ভালো বন্ধু। এরপর আমরা জুহিকে দেখতে পাই, যে সেই পার্টিতে অনেক ড্রিঙ্ক করে এবং বাড়ি যাওয়ার সময় কিছু ছেলে তাকে ডিস্টার্ব করতে থাকে। তখন ডিউং সেখানে এসে জুহিকে বাঁচিয়ে নেয়। তখন সেই ছেলেগুলো সেখান থেকে চলে যায়। ডিউং জুহিকে বলে, তুমি নিজের খেয়াল রেখো। জুহি তখন ভাবতে থাকে, এই সিহুর বন্ধু কেন এত করছে আমাদের জন্য। পরদিন স্কুলে সিয়া অসুস্থ হয়ে নিচে পড়ে যায়। ডিউং তখন সিয়াকে নিয়ে দ্রুত হসপিটালে যায়। সেখানে যেয়ে সে সিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবছিল, সিয়া ছোটবেলায় ঠিক এইরকম ভাবেই অসুস্থ হয়ে গিয়েছিল। তখনও তার বাবা ডিউংই তাকে হাসপাতালে আনে ঠিক এইভাবেই। এরপর সেখানে সিয়ার মা জুহি আসে। জুহি হাসপাতালে সিয়ার জন্য বিল পে করতে গিয়ে দেখে অন্য কেউ একজন সেই বিল পে করে দিয়েছে। এরপর জুহি তার হাজবেন্ড অর্থাৎ ডিউংকে কল করে সিয়া হাসপাতালে আছে এটা জানানোর জন্য। সে ডিউংকে হাসপাতালে এসে সিয়াকে দেখে যেতে বলে, কিন্তু ডিউং তো হাসপাতালে আসতে পারবে না। তাই সে বলে দেয় সে আসতে পারবে না, তার ইম্পর্টেন্ট কিছু কাজ রয়েছে। জুহি তখন বলে, যখনই আমাদের তোমার প্রয়োজন হয় তখনই আমরা তোমাকে পাই না। আমাদের প্রয়োজনের সময়ই তুমি আসতে পারো না। পরদিন ছিল জুহি আর ডিউং এর ডিভোর্সের লাস্ট দিন। জুহি কোর্টে এসে ডিউং এর জন্য অপেক্ষা করতে থাকে। তখন সেখানে ডিউং আসে। মানে তাদের দিক থেকে তো ডিউং এর বন্ধু ডিউকের ছেলে গোন আসে। সে সেখানে এসে বলে তাকে তার বাবার বন্ধু অর্থাৎ ডিউং তাকে পাঠিয়েছে। সে আরও বলে ডিউং তাকে ডিভোর্স পেপার দিয়ে পাঠিয়েছে, যেটাতে নাকি ডিউং সাইন করে রেখেছে। পাশাপাশি ডিউং একটি লেটারও পাঠিয়েছে। সে সেই ডিভোর্স লেটারটা পড়ে। সেই লেটারে সে লিখেছিল, জুহি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি আমার সাথে খুশি না। আমি তোমাকে ভালোবাসি বিধায় তোমাকে হারাতে চাই না, তোমাকে ডিভোর্স দিতে চাই না। তবে শুধুমাত্র তোমার খুশির জন্যই আমি তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হচ্ছি। ডিউং এর ডিভোর্স লেটার শুনে জুহি কেঁদে ফেলে। এরপর জুহি নিজেকে সামলে অফিসে যায়।
তখন তার এক কলিগ তার সাথে কথা বলে তাকে সাহস দেয় এবং তারা একটি ছবি তুলে। এরপর সেই কলিগ সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। ক্যাপশনে সে লেখে, চিয়ার্স ফর দ্য ডিভোর্স। পরদিন সকালে ডিয়ং দেখতে পায় সিহুর মন ভালো নেই। সে বুঝতে পারে ডিভোর্সের জন্যই তার মন ভালো নেই। সে সিহুর মন ভালো করার জন্য তার সাথে কথা বলতে থাকে, কিন্তু আসলে ডিয়ং এর নিজেরই মনটা অনেক বেশি খারাপ ছিল। তখন সেখানে সিয়া এবং সিহুর দাদা চলে আসে, মানে ডিয়ং এরই বাবা। ডিয়ং এর বাবা তখন ডিয়ংকে দেখে অবাক হয়ে যায়। সে তার ছেলের ছোটবেলার রূপ দেখছে। তখন সিয়া আর সিহু জানায় এটা তাদের বন্ধু গোয়ন। এদিকে জুহি অফিসে এসে দেখে তাকে কেউ একজন খুব সুন্দর একজোড়া জুতা গিফট করেছে। তার সব কলিগরা বলতে থাকে জুহি এখন এতটাই ফেমাস হয়ে গিয়েছে যে তাকে মানুষ গিফট পাঠাচ্ছে। এরপর জুহি জুতাটা পরলে তার পায়ে পুরো মানিয়ে যায়। মনে হচ্ছিল যে এই গিফটটা করেছে সে তার পায়ের মাপ নিয়েই জুতাটা কিনেছে। সেদিন এক জায়গায় আগুন লাগলে তাদের টিভি চ্যানেল থেকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানকার নিউজ নেওয়ার জন্য রিপোর্টাররা মেকআপ করছিল। তারা মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আসতে চায় না। তখন জুহি সিচুয়েশন বুঝে বিনা মেকআপে নিউজটা নেয়। এটা দেখে সবাই তার খুব তারিফ করে। পরদিন ডিয়ং তার বাবার বাসে ছিল। বাস থেকে নামলে তার বাবা বলে, চলো গোন, আজকে আমরা একসাথে খাবার খাই। তখন খাবার খাওয়ার সময় তার বাবার শার্টে খাবার পরে শার্টটা নষ্ট হয়ে যায়। তিনি বলেন, এই শার্টটা আমায় আমার স্ত্রী গিফট করেছিল আজকের দিনে, তাই এই শার্টটা আমার কাছে অনেক স্পেশাল। এরপর খাবার শেষ হলে ডিয়ং তার বাবাকে বার্থডে উইশ করে। তার বাবা তখন অবাক হয়ে বলে, গোন, তুমি কিভাবে জানলে আজকে আমার বার্থডে? ডিয়ং তখন কথা ঘুরিয়ে বলে, আরে আপনি বললেন না আপনার স্ত্রী আপনাকে আজকের দিনে এই শার্টটা গিফট করেছে, তাই আমার মনে হলো আজকের দিনই হয়তো আপনার বার্থডে। পরদিন সিহু স্কুল থেকে বাসায় আসার সময় ডিয়ংকে বলে, আজকে আমাকে কিছু ম্যাথসের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, তুমি কি আমার সাথে আমার বাসায় এসে হেল্প করবে? ডিয়ং তখন রাজি হয়ে যায় সিহুর বাড়িতে, অর্থাৎ তার নিজের বাড়িতেই যাওয়ার জন্য। এরপর সে বাড়িতে এসে সিহুর সাথে পড়াশোনা করার পরিবর্তে সেখানকার সিঙ্কে থাকা কিছু বাসন পরিষ্কার করছিল। সিহু তখন এসব দেখে কিছুটা অবাক হয়। তখন সেখানে সিয়া আসে। সেও ডিয়ংকে দেখে অবাক হয়ে যায়। এরপর রাত্রিবেলা যখন জুহি বাড়িতে আসে তখন সে তার সিঙ্কের বাসনগুলো পরিষ্কার দেখতে পায়। সে ভাবতে থাকে এইসব কে পরিষ্কার করলো। সেখানকার টেবিলে রাখা ছিল ডিয়ংয়ের আনা কিছু কুকিজ, যেটা তার ফেভারিট ছিল। জুহি কুকিজ খেয়ে অনেক খুশি হয়। এভাবেই তাদের দিন চলতে থাকে। ডিয়ং এখন তার ফ্যামিলিকে কাছ থেকে দেখছে। সে দেখে তার ছোট জিনিসে কিভাবে তার ফ্যামিলি খুশি হয়। আগে সে ফ্যামিলির কাছে থাকলেও ফ্যামিলি থেকে দূরে ছিল, এখন সে ফ্যামিলি থেকে দূরে থেকেও ফ্যামিলির অনেকটা কাছে। সে এখন তার ফ্যামিলির প্রতিটা মেম্বারকে বুঝতে পারছে। এদিকে অ্যারিন জুহিকে রেস্টুরেন্টে ডাকে এটা বলার জন্য যে তার নাকি গৌনের প্রতি ফিলিং রয়েছে, মানে ডিয়ং এর প্রতি। জেসাং জুহিকে কল করায় জুহি রেস্টুরেন্ট থেকে বাহিরে যায়। সেখানে অ্যারিন একা বসেছিল। তখন সে রেস্টুরেন্টে ডিয়ং আর তার ফ্রেন্ড ডিউক আসে। ডিউক ডিয়ংকে তার আসল নামে ডেকেই কথা বলছিল। তখন সেখানে অ্যারিন সব শুনতে পায় আর বুঝে ফেলে গৌনি আসলে ডিয়ং। সে ডিয়ং এর কাছে যেয়ে সব সত্যি কথা জানতে চাইলে ডিয়ং আর ডিউক কথা ঘুরাতে থাকে, কিন্তু অ্যারিন বিশ্বাস করছিল না। তাই সে ডিয়ং এর নাম্বারে কল দিলে ডিয়ং ধরা পড়ে যায়। ডিয়ং অ্যারিনকে বলে সে যাতে এই কথা জহিকে না বলে। পরদিন স্কুলে টিচার চুই বাস্কেটবল টিমে সিলেক্ট করানোর জন্য কিছু ছেলেদের টেস্ট নেয়। সেখানে সিহু আর ডিয়ংও ছিল। তারা দুজনই তখন টেস্টে ভালো করে, কিন্তু কোচ চুই স্টুডেন্টদের টিমে নেওয়ার জন্য টাকা দাবি করে অন্যায়ভাবে। এজন্য স্টুডেন্টসদের গার্জিয়ানদের সাথে টিচার চুই কথা বলতে চান। এরপর ডিয়ং আর সিহুর দাদার সাথে কথা বলতে যায়। সিহুর দাদা সিহুকে বলে, তোমার বাবা ডিয়ংও অনেক ভালো বাস্কেটবল খেলতো, তুমিও তোমার বাবার মতোই ভালো খেলবে আশা করি। এরপর টিচার চুই আর সব সিলেক্ট করা স্টুডেন্টদের গার্জিয়ানদের মিটিং হয়। চুই অন্যায়ভাবে তাদের ছেলে মেয়েদের টিমে নেওয়ার জন্য টাকা চায়, কিন্তু জুহি আর ডিয়ং এর সাজানো বাবা অর্থাৎ তারই বন্ধু ডিউক এসব বিষয়টা পছন্দ করে না। তাই তারা তখন তাদের ডিসিশন জানায় না। তারা বলে তারা পরে জানাবে। এদিকে জুহি কোচ চুইকে ফাঁসাতে চায়, কারণ কোচ চুই ইল্লিগেল ভাবে স্কুলের স্টুডেন্টদের নিয়ে ব্যবসা করছে। তাই জুহি এ ব্যাপারে অ্যারিনের সাথে কথা বলে। সে বলে সে চুইয়ের সাথে দেখা করে তাকে ফাঁসিয়ে দিবে, কিন্তু তাকে এসব করতে বারণ করে অ্যারিন, কেননা এটা খুব রিস্কের ব্যাপার ছিল। কিন্তু জুহি অ্যারিনের কোনো কথা শুনতে চায় না।
অ্যারিন তখন বুঝতে পারছিল না যে কি করবে, তাই সে ডিয়ংকে কল করে সব জানায়। ডিয়ংও তখন চিন্তায় পড়ে যায় এবং জহি আর কোচ চোয়ের সাথে দেখা করতে স্কুলে যায়। এদিকে স্কুলে জহি কোচ চোইকে ধরিয়ে দেওয়ার জন্য তার ফোনের রেকর্ড অন করে রেখে দিয়েছিল। সে ফোনটা টেবিলে উল্টো করে রেখে দেয়। এরপর চুই যখন জহির সাথে কথা বলছিল তখন তার ফোন দেখে সন্দেহ হয় এবং সে ফোনটা নিলে জহি ধরা পড়ে যায়। তখন চুই কথায় কথায় ডিউংয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলে। সে বলে ডিউংয়ের যখন টাকার দরকার ছিল তখন সে তার স্কুলেরই বাস্কেটবল গ্রাউন্ড পরিষ্কারের কাজ করত এবং পাশাপাশি বাস্কেটবলও খেলতো। তখনকার কোচ ডিউংয়ের খেলা দেখে ইমপ্রেস হয়ে ডিউংকে টিমে নিতে চায়, কিন্তু তখন সিহু অসুস্থ হয়ে যায়। সিহুকে সুস্থ করার জন্য অনেক টাকার দরকার ছিল, তাই ডিউং এক্সট্রা কাজ করে টাকা উপার্জন করতে থাকে। ফলে এবারও তার বাস্কেটবলের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। এসব কথা চুই জানতো। সে এটা জহিকে জানায় আর বলে, টাকার জন্য সেদিন তোমার স্বামী ডিয়ং বাস্কেটবলে দক্ষ হয়েও ক্যারিয়ার বানাতে পারেনি, আর এখন তোমার ছেলেরও একই অবস্থা হবে। তুমি টাকা না দিতে পারলে আমি তোমার ছেলে সিহুকে নিব না টিমে। এসব শুনে জহি অনেক কাঁদতে থাকে। তখন সেখানে ডিয়ং চলে আসে। জহি বাড়িতে এসে ভাবতে থাকে ডিয়ং তাদের জন্য তার নিজের স্বপ্ন নষ্ট করে দিয়েছে, কিন্তু জহি তাও ডিয়ংকে ইরেসপন্সিবল ভাবত, তাই তার ডিয়ংয়ের কথা ভেবে অনেক খারাপ লাগে। এরপর চলে আসে ম্যাচের দিন। কোচ সিহু আর ডিয়ংকে খেলতে দেয় না, কারণ তাদের গার্জিয়ান টাকা দেয়নি। তবে যখন তাদের টিম হারতে শুরু করে তখন প্রিন্সিপাল এসে কোচ চুইকে বকাঝকা করে আর বলে, আমরা এই রাউন্ডে না জিতলে আউট হয়ে যাব, আর যদি আমরা আউট হই তাহলে তুমিও স্কুল থেকে আউট হয়ে যাবে। তখন কোচ না চাইতেও সিহু আর ডিয়ংকে খেলতে দেয়। সিহু আর ডিয়ং যখন খেলতে শুরু করে তখনই তাদের গেম উল্টো দিকে ফিরে যায়। ডিয়ংয়ের খেলা দেখে তার বাবা তাকে চিনে ফেলে। এর আগে ডিয়ং আর তার বাবার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। এখন ডিয়ং থেকে গৌণ হওয়ায় তার বাবাকে বুঝতে পারছে। সে বুঝতে পারে তার বাবা সবসময় তার বাবার জায়গায় রাইট ছিল। তখন ডিয়ংরা জিতে যায়। সে তার বাবার কাছে যায় এবং বাবার সাথে দেখা করে। এরপর তার জহির সাথে দেখা হয়। জহি ডিয়ংকে কংগ্রাচুলেশনস জানায়। তখন জহির শুলেস খুলে গিয়েছিল, তাই ডিয়ং জহির শুলেস লাগিয়ে দেয়। জহির মনে পড়ে যায় তার স্কুল টাইমের কথা, যখন ডিয়ং তাকে এভাবে শুলেস লাগিয়ে দিয়েছিল। তার মনে হতে থাকে এই গৌণই যেন তার ডিয়ং। এরপর জহির দেখা হয় কোচ চইয়ের সাথে। চই তাকে বলে, কালকের মধ্যে আমাকে সিহুর জন্য টাকা না দিলে আমি এরপর থেকে সিহুকে আর টিমে নিব না। তখন জহি আবারও টেনশনে পড়ে যায় এবং এরপর জহি বাস্কেটবলে সিলেক্ট করা সব স্টুডেন্টসদের গার্জিয়ানদের সাথে কথা বলে। কেউ কেউ জহির পক্ষে কথা বলে যে তারা কোচকে পুলিশের কাছে ধরিয়ে দেবে, আর কেউ কেউ ঝামেলা হবার ভয়ে এসবে জড়াতে চায় না। এরপর জহি জানতে পারে কোচ ইল্লিগাল বারও চালায়। সে তার অফিসে কোচের ইল্লিগাল বারে রেড মারতে বলে। এরপর জহি কোচের সাথে দেখা করতে যেয়ে তাকে বোঝায় এসব করতে না, এটা অন্যায়। সেখানে ডিউকও ছিল। ডিউকও তাকে বোঝায়, কিন্তু কোচ উত্তেজিত হয়ে ডিউককে মারতে থাকে। তখন সেখানে সব গার্জিয়ান আর পুলিশ এসে পড়ে এবং কোচকে ইল্লিগাল বার চালানো আর স্টুডেন্টদের বাস্কেটবল টিমে নেওয়ার জন্য টাকা দাবি করায় তাকে ধরে নিয়ে যায়। কোচের ধরা পড়ার এই নিউজটা টিভিতে সম্প্রচার করা হয়। টিভিতে ডিউকও কোচের ব্যাপারে বলে, যেটা দেখে ম্যাডাম হেইন ডিউকের উপরে ইমপ্রেস হয়ে যায়। পরদিন স্কুলে ডিউককে অনেক সম্মান দেওয়া হয়। তখন ডিউকের ম্যাডাম হেইনের সাথে দেখা হয়। ডিউক ম্যাডাম হেইনকে কফি ডেটের কথা বলে। তখন ম্যাডাম হেইন রাজি হয়ে যায়। তখন ডিউক তো অনেক খুশি হয়ে যায়। এরপর স্কুলে গানের ক্লাসে সিয়া ডিয়ংকে গিটার বাজাতে বলে। তার গিটার বাজানো শুনে সিয়ারও মনে হতে থাকে গুণ আসলেই সবসময় তাকে তার বাবার কথা মনে করিয়ে দেয়, কারণ তার বাবাও গিটারের এই একই সুরই তাকে বাজিয়ে শোনাতো। এরপর স্কুলের একটি অনুষ্ঠানে সিয়া বেশ সুন্দর করে সেজে আসে। তখন আমরা দেখতে পারি জিন আর সিহুকে বুলি করা সেই ছেলেটার সিহার প্রতি অন্যরকম ফিলিং রয়েছে। এখন আবার জহিকে আমরা দেখতে পাই যে ডিভোর্স দিয়ে কষ্ট পাচ্ছে। তার ধারণা স্বামী স্ত্রী যদি তাদের একে অপরের সাথে কথা বলে সবসময় মনের কথা শেয়ার করে তাহলে কখনো ডিভোর্সের প্রবলেমটা হয় না। তার এখন ডিয়ংয়ের কথা অনেক মনে পড়ছে। এরপর একদিন জহি বাসের জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে ডিয়ং আসে। ডিয়ং জহিকে মিল্ক চকলেট শেক দেয়। এরপর তারা বাসে উঠে। হঠাৎ বাসের ব্রেক চেপে দিলে জহি ডিয়ংয়ের গায়ে গিয়ে পড়ে। তখনও জহি ডিয়ংকে ছুঁয়ে তার হাজবেন্ড মনে হচ্ছিল।
সে কিছুই বুঝতে পারছিল না। সে তখন অনেক ব্লাশ করতে থাকে, তাই সে বাস থেকে নেমে যায়। সেদিনই আবার রাতে অনেক বৃষ্টি হয়। রাস্তায় জহি আর ডিয়ং এর দেখা হয়। তারা তখন একই ছাতায় হাঁটছিল। ডিয়ং জহিকে রাস্তার জলের হাত থেকে বাঁচায়। জহি আর ডিয়ং একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। তারা দুজনেই তখন অন্যরকম ফিল করতে থাকে। এরপর বাসায় জহি, তার মা আর সিয়া বসে ড্রামা দেখতে থাকে। তখন জহি ডিয়ং অর্থাৎ তার দিক থেকে গৌনের কথা ভাবছিল। সে ভাবে গৌনের প্রতি তার কেন এত ফিলিং হচ্ছে, গৌনকে কেন তার হাজবেন্ড ডিয়ং মনে হচ্ছে। তখন জহির মা ড্রামা দেখে বলতে থাকে, হিরো এত হিন্ট দিচ্ছে তবুও হিরোইন কেন তার ভালোবাসা বুঝতে পারছে না। এটা শুনে জহি চিন্তায় পড়ে যায়। এদিকে প্রেমিক ডিউক ম্যাডাম হেইনকে প্রপোজ করার জন্য একটা পার্টি অর্গানাইজ করে। সেখানে অনেকেই আসে, স্টার প্লেয়ার জেসাংও আসে। তখন সেই পার্টিতে জহি পানিতে পড়ে যাচ্ছিল। ডিয়ং আর জেসাং দুজনই তখন পানিতে ঝাঁপ দেয় জহিকে বাঁচানোর জন্য। এরপর তারা তিনজন কাপড় চেঞ্জ করে আবারও পার্টিতে অ্যাটেন্ড করে। তখন ছাদে জহিকে ডিয়ং জিজ্ঞেস করে, আমাকে দেখতে আপনার হাজবেন্ডের মতো মনে হয়, আপনি আমাকে পছন্দ করেন না, তাই না? তখন জহি তাকে বলে, এমনটা না। জহি তখন তার হাজবেন্ডকে নিয়ে কথা বলতে থাকে, মানে আর কি ডিয়ংকে নিয়েই কথা বলতে থাকে। আর এদিকে পার্টি শেষ হলে ডিউক হেইনকে প্রপোজ করে। হেইন ডিউকের প্রপোজটা অ্যাকসেপ্ট করবে তখনই তাদের সবার নজর যায় ছাদে। তারা দেখে জহিকে ডিয়ং কিস করছে। তখন জহি রেগে ডিয়ংকে থাপ্পড় মেরে দেয় এবং সেখান থেকে চলে যায়। পরদিন জহি আসে ডিউকের কাছে ডিয়ংয়ের ব্যাপারে বিচার দিতে, তাকে একটু নজরে রাখতে বলে। তখন ডিউককে ম্যাডাম হেইন মেসেজ দিয়ে বলে, কালকে তোমার ছেলের যা বিহেভিয়ার দেখলাম তা দেখে তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারছি না, আমি তোমাকে রিজেক্ট করলাম। তখন ডিউক কাঁদতে কাঁদতে বলতে থাকে, গৌন আমার ছেলে নয়। জহি ভাবে ডিউক হয়তো তার ছেলের জন্য দুঃখ পেয়ে এমন কথা বলছে। সেদিন জেসাং আর জহি দেখা করে। জেসাং জহিকে প্রপোজ করে, কিন্তু জহি জানায় সে এখনো তার হাজবেন্ড ডিয়ংকে ভুলতে পারেনি, আর তার মনে হয় না সে কখনো ডিয়ংকে ভুলতেও পারবে। তাই জহি তখন জেসাংকে রিজেক্ট করে দেয়। এরপর জহি বাসায় এলে ডিয়ং তাকে কল করে দেখা করতে চায়। সে বলে সে তার বাসার নিচেই আছে। তখন জহি নিচে এসে ডিয়ং এর বদলে গৌনকে দেখে অবাক হয়ে যায়। ডিয়ং তখন জহিকে শুরু থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে, কিভাবে সে ইয়ং হয়েছে। কিন্তু জহির তখন কোনো কথা বিশ্বাস হচ্ছিল না। জহি ভাবে গৌন হয়তো তার হাজবেন্ড ডিয়ং এর ফোন নিয়ে তাকে উল্লু বানাচ্ছে। এজন্য সে ডিয়ংকে বকাঝকা করে এবং সেখান থেকে চলে যায়। পরদিন জহি তার সেই গিফট করা জুতা সেই জুতার দোকানে আনে ঠিক করানোর জন্য। তখন সেখানকার মহিলা জানায়, ও এই জুতাটা আপনার? এই জুতাটা আপনাকে যে গিফট করেছে সে আপনাকে অনেক পছন্দ করে, খুব সম্ভবত সে আপনার ফ্যান হতে পারে। তখন জহি জিজ্ঞেস করে, কি গিফট করেছে, তার বয়স কেমন? তখন সেই মহিলা জানায় যে গিফট করেছে সে স্কুল গোয়িং বয়। এই কথা শুনতে পেরে জহি বুঝতে পারে গৌনি ডিয়ং। জহির চোখ থেকে পানি পড়তে থাকে। তখন জহি তাকে কল করে দেখা করতে চায়। ডিয়ং সেখানে এসে দাঁড়িয়ে থাকে। এরপর সেখানে জহি আসে। জহি তখন তাকে তার আসল নাম ডিয়ং বলে ডাকে। জহি ডিয়ংকে বলে, তোমাকে যখন গড সেকেন্ড চান্স দিয়েছে তোমার স্বপ্ন পূরণ করার, তাহলে তুমি তোমার স্বপ্ন না পূরণ করে কেন আমার পিছনে পড়ে আছো? তখন ডিয়ং বলে, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে যখন ছেড়ে চলে যাই আমার মনে হয় আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তখন জহিও জানায় সে এতদিন তাকে কতটা মিস করেছে। তখন ডিয়ং জহিকে কিস করে। এরপর তারা অনেকদিন পর একসাথে ভালো সময় কাটায়। কিন্তু ডিয়ংকে এখন জহির ছেলে মনে করে সবাই। ডিয়ং এর এখন আর তার এই বডি পছন্দ হয় না। সে তার আগের বডিতে ফিরে যেতে চায়। তাই সে আবারও স্কুলে যায় আর বাস্কেটে বল ফেলতে থাকে এবং বারবার আবার আগের মতো হয়ে যাওয়ার উইশ করতে থাকে। সে কাঁদতে থাকে। এরপর সিহুকে দেখানো হয় যে অনেক ভালো বাস্কেটবল খেলছিল। জহি আর ডিয়ং আবারও সেই জায়গায় দেখা করে যেখানে তারা 18 বছর আগে দেখা করেছিল এবং একসাথে থাকার প্রমিস করেছিল। তখন ডিয়ং আবারও তার আগের রূপে ফিরে আসে। তারা আবারও প্রমিস করে একসাথে থাকার এবং একে অপরকে না ছেড়ে দেওয়ার। এরপর তারা সিহুর খেলা দেখতে যায়। সিহু ভালো খেলতে পারছিল না, কিন্তু যখন সে তার বাবা মাকে একসাথে দেখে তখন তার মধ্যে জেতার জোর বেড়ে যায় এবং সে তার সবটা দিয়ে ভালোভাবে খেলে। অবশেষে সিহু জিতে যায়। এরপর আমরা দেখতে পারি সিহু তার বন্ধু গৌনকে মিস করছে। তখন তার বাবা ডিয়ং তাকে বলে এখন থেকে ডিয়ং অর্থাৎ তার বাবা তার অনেক ভালো বন্ধু হবে।
যেটা শুনে সিহু খুশি হয়। সে এতদিনে তার বাবার সাথে অনেকটা ফ্রিভাবে কথা বলতে থাকে, যা সে আগে কখনো পারেনি। এরপর ড্রামার শেষে ডিউং আর জুহির বিয়ে হয় আবারও। আর সব ঘটনা জানতে পেরে ম্যাডাম হেইনও ডিউকের প্রপোজ একসেপ্ট করে নেয়। তখন আমরা সেখানে সেই বৃদ্ধাকে দেখতে পাই, যার কারণে ডিউং 18 বছর বয়সে ফিরে যায় এবং অবশেষে সে তার লাইফে হাসি খুশি ফিরে পায়। আর এখন তার ফ্যামিলির সাথে অনেক আন্ডারস্ট্যান্ডিং রিলেশন। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। এই ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে থ্রিল টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।